আজকে তোমাদের কি বলবো, মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পুজোর সময় মানুষ একটু আনন্দ করে, কিন্তু আনন্দের মাঝেও এতটা খারাপ লাগলো, কতটা ক্ষতি হয়ে গেল দেখো, দেখতে পাচ্ছ। তো মাঝে দুদিন আমি পুকুরে যেতে পারিনি, শরীরটা অসুস্থ। একজন খবর দিল পুকুরে মাছ মরে গেছে, আমরা গেলাম, গিয়ে দেখলাম পুকুরে মাছ সত্যি 5টা 6টা এরকম বড় বড় মাছ মরে গেছে। তো আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আগে চলে গেলাম বা মার্কেটে মেডিকেলে গিয়ে আগে ওষুধটা নিয়ে আসলাম, নিয়ে ছেলেকে নিয়ে চলে গেলাম পুকুরে। আর পুকুরে আসতেই মানে মনটা এত খারাপ হয়ে গেল দেখে, তোমরা ক্যাপশনটা দেখে বুঝতে পারছো অনেকগুলো মাছ মরে গেছে। আর মাছগুলো সাইজে মানে অনেকটা বড় ছিল, কি বলবো, দেখে খারাপ লাগছিল ভীষণ। আর ছেলেটাও রেগে যাচ্ছিল। আর দুটো মাছ ছিল পচে খুব দুর্গন্ধ হয়ে গেছিলো। এবার এই মাছগুলো রাখা যাবে না, তুলে ফেলতে হবে, কারণ এই পচা মাছ থাকলে অন্য মাছেরও অসুখ হয়ে যাবে আর তাতে আরও জীবাণু বাড়বে। তার জন্য এগুলোকে তুলে এখন ফেলে দিতে হচ্ছে, না হলেও মাছগুলোর সাইজ 1-1.5 কেজি ওজন হয়ে গেছে। আমি বুঝতে পারিনি এরকমভাবে মাছগুলো মরে যাবে। তো ওষুধ মাছগুলো তুলে তুলে ফেলে দিয়ে ওষুধ দিতে হবে পুরো পুকুরে ছড়িয়ে। তোমরা যারা মনে করো সব কিছু অনেক সোজা, সোজা না। এদেরকে ছোটোর থেকে আস্তে আস্তে করে প্রতিনিয়ত বড় করা, তারপরে এত বড় করে যখন যদি এদের অসুস্থ হয়, মারা যায়, তখন খুব ওয়েদার চেঞ্জ হলে যেমন আমাদের শরীর খারাপ হয়, জ্বর হয়, আমরা ডাক্তার দেখাই, তো মাছেদের ক্ষেত্রেও সেই একই হয়, ওদেরও শরীর খারাপ হয়। নতুন এত বর্ষা হলো, এত জল হলো পুকুরে, বাইরের জল একটু ঢুকে গিয়ে তখন এদের একটু অসুবিধা হয়েছে, তার জন্য এদেরকে ওষুধটা দিতে হচ্ছে। তো ওষুধটা গুলাতে হবে, গুলিয়ে পুরো পুকুর সারা পুকুরে এই ওষুধটা দিতে হবে, তারপরে গিয়ে জলটা দূষিত হয়ে গেছে পরিষ্কার করতে হবে। কোনো কাজের পেছনে অনেকটা পরিশ্রম আছে, খাটনি আছে। যতটা সহজ মনে হয় ততটা সহজ না। যে কোনো কাজে পরিশ্রম না করলে কোনো কিছুই হয় না। তো রান্নাবান্না করে আগে পুকুরে চলে এলাম, কোনো মানে খাওয়া হয়নি, বাড়ি গিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো। আগেই চলে আসছি পুকুরে ছেলেকে নিয়ে, ভীষণ খারাপ লাগছে। আজকে সপ্তমী পুজো, সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল। মন্দিরে আমি যাইনি, এখনও যেতে পারিনি, একটু অসুবিধা আছে। তবে অষ্টমীর অঞ্জলি দেবো, অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভিডিওটি কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আর সারা পুকুরটায় আজকে ছিল প্রচুর রোদ। আর এই যে দেখো একাধিক কলাটা নিয়ে যাব সামনে, যেহেতু লক্ষ্মী পুজো, কলাটা কেটে নিয়ে যাব। লক্ষ্মী পুজো আস্তে আস্তে হয়তো পেকে যাবে। আর আগের একাধিক কলা ছিল, রাখা আছে ঘরে। ছেলেটা সারা পুকুরে ওষুধটা মানে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছে। আর এই ওষুধটা যখনই দেবে জলের সঙ্গে মিশে যাবে, তখনই জলটা আবার পরিষ্কার হয়ে যাবে। আর মাছগুলোর যদি কোনো সমস্যা থাকে তাদের আর কিছু হবে না, ঠিক হয়ে যাবে আশা করছি। আর জানো তো, বৃষ্টি হওয়ার পরে না দেখো আমাদের পুকুরের পাড়টা অনেক ভেঙে গেছে, তার জন্য মানে পাড়টাও একটু সরু হয়ে গেছে। আর ওই যে ছেলে দেখছে জঙ্গলে হাঁটছে, ওখানে আবার জঙ্গল হয়ে গেছে বর্ষার জল পেয়ে। ওটাকে পুকুরের কাজবাজ কমপ্লিট করে বাড়ি রান্না করেছিলাম। তো এখন রান্না করা খাবারটা এখন খেয়ে নেবো। পনির ছিল, সয়াবিন দিয়ে আলু দিয়ে রান্না করেছি, পেঁয়াজ রসুন ছাড়া, নিরামিষ করেছি। তো আমরা নবমী পর্যন্ত নিরামিষ খাই, যেহেতু আমাদের বড় উৎসব বাঙালি দুর্গাপুজো। তো আমরা মাছ টাছ কিছু খাই না নবমীর দিন পর্যন্ত। নবমীর দিন আমরা মাংস তুলি ঘরে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ছেলে মেয়েকে খেতে দেবো, তার সঙ্গে আমিও কটা খেয়ে নেবো, ভীষণ খিদে পেয়ে গেছে। আর দেখা হচ্ছে পরের ভিডিওয়।